সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই, মন্তব্য গোলাম পরওয়ারের। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের ভালো চায় না, মন্তব্য সাইফুল আলমের। এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি, শেখ হাসিনার স্টেট ডিফেন্স। কাকরাইলে পুলিশের বাধার মুখে যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছত্রভঙ্গ। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব, মন্তব্য মির্জা ফখরুলের। 2026 সালের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে সবাইকে। বিগত 15 বছরে দেশে বিএনপির 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হাজারো প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই, দাবি গোলাম পরওয়ারের। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। সোমবার বেলা 12টার দিকে 19 জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচনে আশ্বস্ত নয়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, বরং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়। জামায়াত সেক্রেটারি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে 19 জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াত। এ সময় তিনি দেশের সব শ্রেণী পেশার মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান। যারা নির্বাচন পেছাতে চায় তারা দেশের ভালো চায় না, মন্তব্য সাইফুল আলমের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেছেন সাবেক আহ্বায়ক ঢাকা মহানগর উত্তরের সাইফুল আলম নীরব। আজ সোমবার ঢাকা 12 আসনের শেরেবাংলা, তেজগাঁও, শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। সাইফুল আলম নীরব বলেন, যারা নির্বাচনকে পেছানোর পায়তারা করছে তারা দেশের ভালো চায় না, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে, ভেঙে পড়া দেশটাকে নতুন করে সাজাতে হবে। এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। দেশ গড়তে জুলাই পদযাত্রা সহ এনসিপির রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিঁড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিঁড়ে বাধা দিতে চেয়েছিল। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র 1 বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ওই পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে তাদের পরিণতিও সেদিকেই যাবে। এছাড়া তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরের ছাত্র জনতার ঐক্যবদ্ধের কারণেই আমরা পতন ঘটাতে পেরেছি। এবার আমাদের যাত্রা দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠন করব আমরা, যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের। দেশ গড়তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তরুণদের সহযোগিতা করুন, ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারব। এছাড়া জুলাই ঘোষণা, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না বলেও জানান নাহিদ ইসলাম। প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি, শেখ হাসিনার স্টেট ডিফেন্স।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 10 জুলাই দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ মামলা থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে শুনানি করেছেন তার পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম.এস. তামিম, প্রসিকিউটর বি.এম. সুলতান মাহমুদ প্রমুখ। শুনানিকালে আইনজীবী আমির হোসেন ট্রাইব্যুনালকে বলেন, দেশে 2024 সালের জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয়নি, এটা একটা রাজনৈতিক বিরোধ। আসামি শেখ হাসিনা দেশ পরিচালনায় শীর্ষ পদে ছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এসব অবকাঠামো ধ্বংসের সঙ্গে তিনি জড়িত নন। 2024 সালের 14 জুলাই থেকে 5ই আগস্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি হত্যার কোনো নির্দেশও দেননি। এর কোনো দালিলিক প্রমাণ নেই। প্রসিকিউশন কোনো প্রমাণ দাখিলে ব্যর্থ হয়েছে। দেশে রাজাকারদের বিচার হয়েছে, তবু তিনি কখনো তাদের সরাসরি হত্যার নির্দেশ দেননি। আমির হোসেন আরো বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বানোয়াট। 71-এর পর রাজাকার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আন্দোলনকারীদের তিনি রাজাকারের বাচ্চা এবং নাতিপুতি বলেননি এবং বলতে চাননি। উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ন্যায় বিচারের হকদার, তাই এই মামলা থেকে তিনি অব্যাহতিযোগ্য। ট্রাইব্যুনালের যে আইন, তাতে তার বিচার করা সম্ভব না। রংপুরে আবু সাইদের মৃত্যুর পর তিনি আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, সান্ত্বনা দিয়ে আর্থিক সহায়তা দিয়েছেন। বরং একটি বিশেষ মহল ধ্বংসাত্মক কার্যকলাপ করে দেশে অস্থিতিশীল করেছে, পুলিশ হত্যা করেছে, যার এখনো কোনো বিচার হয়নি। এই মামলা থেকে তিনি অব্যাহতিযোগ্য। পরে জুলাই আগস্টের শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 10 জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির সময় চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাকরাইলে পুলিশের বাধার মুখে যমুনামুখী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছত্রভঙ্গ। ঢাকার শাহবাগ থেকে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইলে পুলিশের বাধার পর তারা মৎস্য ভবন মোড়, কাকরাইল ও আশপাশে ছত্রভঙ্গ হয়ে যান। আজ সোমবার বেলা 11:30টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যমুনা থেকে অভিমুখে পদযাত্রা শুরু করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা যমুনা ঘেরাও করবেন বলে জানান। দুপুর 12টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর করা সহ কয়েক দফা দাবিতে আন্দোলন করছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যের ছেলে মারুফ সরকার বলেন, পুলিশ তাদের পদযাত্রায় জল কামান, কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান করছেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, পুলিশ জল কামান, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, লাঠিপেটা করেছে।